আমাকে কেন পদ দেয়া হলো ছাত্রলীগকে প্রশ্ন করা উচিত। আমরা একটু জুম করার জন্য আপনি অনুরোধ করছি। দেখা যায় একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তারা আসলে ছাত্রলীগ করতো না, জোর করে তাদের নাম দেওয়া হয়েছে। এটি একটি পাতানো একটি ভিডিও, ভিডিও তাকে দেওয়া হয়েছে। এই ভিডিও তাকে দেওয়া হয়েছে। ঢাকা কলেজের স্টুডেন্টদেরকে তারা নিয়ে এসে প্রচার প্রচারণা করা হচ্ছে। নাসিরউদ্দিন নাসির, আপনার কাছে জানতে ছিলাম যে প্যানেলগুলো আপনারা ঘোষণা করেছেন, ডাকসু আর জাকসু, এই দুটি সম্ভবত ঘোষণা হয়েছে। আপনাদের ছাত্রদলের যে মূল প্যানেল, আমি কেন্দ্রীয় কমিটি বলছি না, আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মূল প্যানেল, সেখানকার সভাপতি বা সেখানকার সাধারণ সম্পাদক বা জাহাঙ্গীরনগরের সভাপতি বা আহ্বায়ক, যাই হোক, মানে তারা আপনাদের এই মূল পদগুলোতে দাঁড়াতে পারলো না কেন? যেটা আমরা অন্যান্য সময় দেখি, অন্যান্য দলগুলোতে আমরা দেখি, ছাত্রলীগের আমলে আমরা দেখেছি, বা এখনও আমরা যদি অন্যান্য দলগুলো দেখি, ছাত্র শিবির বা গণতান্ত্রিক ছাত্র সংসদ বা আরও যারা রয়েছে, এখানে আপনারা একটু দেখলাম যে তাদেরকে গুরুত্ব দেননি কেন? তার আগে জাহিদ ভাই অনেকগুলো বিষয় বলেছে, যদি আপনি বলেন তাহলে দুই একটা বিষয় একটু বলতে পারি। সাদ্দাম ভাই অনেকগুলো সাদ্দাম ভাই কয়েকটা বিষয়, উনি এসএম পরাদের বিষয় বলেছেন, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের বিষয় বলেছেন। আমরা একটু ছোট করে একটু বলি। শুরুতে এসএম পরাদের বিষয়ে আপনি জানেন যে এখানে একটি হাইকোর্টে একটি রিট হয়েছিল, সংক্ষুব্ধ একজন শিক্ষার্থী। হাইকোর্ট হচ্ছে শুরুতে হাইকোর্ট ডিভিশন এটি স্থগিত করেছে, তারপর নানা নাটকীয়তা হয়েছে এবং এটি আপাতত স্থগিত আছে যে হাইকোর্টের যে সিদ্ধান্তটি। কিন্তু এসএম পরাদের বিষয়ে যে রিটটি, সেটি আসলে 30শে অক্টোবরের পরে এটি হয়তো আরও শুনানি হতে পারে, কিন্তু আমরা সে বিষয়ে একটু আসলে কথা বলতে চাই। এবং আজকে কয়েকটি গণমাধ্যমও কয়েকটি বিষয়ে আসলে উপস্থাপন করেছে। বিশেষ করে আমরা দেখেছি কয়েকটি গণমাধ্যমে এটি দেখানোর চেষ্টা করা হয়েছে যে এসএম ফরহাদ যে ছাত্রলীগের যে পদে ছিলেন, এবং এক ব্যক্তি সাতক্ষীরা থেকে স্বীকার করেছেন, ছাত্রলীগের এক সন্ত্রাসী, তিনি নিজে স্বীকার করেছেন যে তার পদটি এসএম ফরহাদের পদ। এইরকম একটি ভিডিও আপনি দেখেছেন। আমরা সে বিষয়ে একটু কথা বলতে চাই। শুরুতেই 5 তারিখের পর থেকে আমরা যেটি গণমাধ্যমে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে তৎকালীন যিনি আত্মপ্রকাশ করেছেন, তার নাম হচ্ছে এসএম ফরহাদ। তিনি টিএসসির সাংবাদিক সমিতিতে যেই বক্তব্যটি প্রথমে রেখেছেন, সেটি হচ্ছে তাকে জিজ্ঞেস করা হয়েছিল ছাত্র শিবিরের ছাত্রলীগের পদ তিনি কেন নিয়েছেন। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, যেটি আমি বলছি, তিনি সমকালকে বলেছেন কেন পদ দিল সেই প্রশ্ন ছাত্রলীগকে করা উচিত। এটি সমকালকে আমি কোট করছি একদম, তারিখটাও বলেন। তারিখটা বলতেছি পরের দিন। ওকে, এটা আপনি দেখেছেন। আমরা বাংলা ট্রিবিউনকে কোট করছি 26 সেপ্টেম্বর 2024। আমাকে কেন পদ দেয়া হলো ছাত্রলীগকে প্রশ্ন করা উচিত। আমরা একটু জুম করার জন্য আপনি অনুরোধ করছি। একদম স্পষ্ট দেখা যাচ্ছে। জনাব ফরহাদ নিজেই স্বীকার করেছেন যে তিনি ছাত্রলীগের পদে ছিলেন। তিনি প্রতি উত্তরে বলেছেন, স্বীকার করেছেন কেন পদ দেয়া হয়েছে সেটি ছাত্রলীগকে জিজ্ঞেস করা উচিত। এটি হচ্ছে একটি বিষয়। আজকে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে এক সন্ত্রাসী, যিনি ছাত্রলীগের সন্ত্রাসী, তিনি গণমাধ্যমে দু একটি ভিডিওতে বলেছেন যে এসএম ফরহাদ নামে যে ব্যক্তিকে দেখানো হচ্ছে সেই ব্যক্তি আদৌ সেই সন্ত্রাসী। তিনি কোট আনকোট তার ভাষায় বলেছে। আমরা মনে করছি এটি একটি ভুয়া বিবৃতি, এটি একটি সাজানো বিবৃতি বলে দেওয়া হয়েছে। আমরা এখানে এক্সাম্পল দিচ্ছি। প্রথম তো এটি এসএম ফরহাদ নিজেই স্বীকার করেছিলেন 26 সেপ্টেম্বর 2024-এ, যেটি বাংলাদেশের সকল গণমাধ্যমে এসেছে। তিনি নিজেই বলেছেন কেন তাকে পদ দেওয়া হয়েছে, কোটের যে এটি ছাত্রলীগকে জিজ্ঞেস করা উচিত। এখন দেখেন, আমরা প্রথম থেকে বলছি যে এসএম ফরহাদের ছাত্রলীগের যে পদটি, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম অনুষদের তিনি জয়েন্ট সেক্রেটারি। কিন্তু আজকে যে এসএম ফরহাদ, যিনি, তার নামটি কিন্তু একটু অন্যভাবে, এসএম ফরহাদ হোসেন ওনার নামটি, তিনি হচ্ছেন জসিমউদ্দিন হলের ছাত্রলীগের সহসভাপতি। তাহলে এখানে দেখেন পদ কিন্তু আলাদা আলাদা, একটা জয়েন্ট সেক্রেটারি, একটি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, আর পদের ধরনও আলাদা, একটা হচ্ছে সমাজকর্ম অনুষদের আর একটি হচ্ছে জসিমউদ্দিন হলের। আপনি কি বুঝতে পেরেছেন? ওকে, এখন দেখেন আজকে যিনি, যেই সন্ত্রাসী সাতক্ষীরা থেকে ভুয়া ভিডিও বার্তা দিয়েছেন, তিনি বলেছেন যে তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সি বিভাগের শিক্ষার্থী। এখন আপনি বলেন রাকিব ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সি বিভাগ কোন অনুষদে? আপনি বলেন কলা অনুষদের। এখন দেখেন জনাব এসএম ফরহাদ যদি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এখন যিনি সভাপতি, উনি তো হচ্ছে সমাজকর্ম বিভাগের, মানে এটি সমাজকর্ম অনুষদে। তো তিনি তো ওই অনুষদের, আর আজকে যিনি ভিডিও বার্তা দিলেন তিনি তো কলা অনুষদের। তাহলে দুটো তো কোনোভাবেই মিলছে না। তাহলে এখানে তিনটি বিষয় মিলছে না। একটি হচ্ছে
পদ দুটি আলাদা, একটি জয়েন্ট সেক্রেটারি, একটি ভাইস প্রেসিডেন্ট, একটি জসিমউদ্দিন হল আর একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম। জি। সুতরাং আমরা মনে করি এটি একটি পাতানো একটি ভিডিও তাকে দেওয়া হয়েছে, এই ভিডিও তাকে দেওয়া হয়েছে। সুতরাং এটি দুই ব্যক্তি দুটি আলাদা আলাদা বলে মনে করি। আপনারা একটি পাতানোর ভিডিও সাথীরা থেকে এনেছেন। আমরা প্রত্যেককে দুটি আলাদা আলাদা সিগনেচার করা দেওয়া আছে এখানে। আমরা জুম করছি, আর দুই ব্যক্তিও আলাদা, দুইজনের পদও আলাদা, তারিখও আলাদা। দুইটি কমিটি আমাদের কাছে রয়েছে এখানে। আপনার কোনো কিছু বলার আছে কিনা? এখানে হচ্ছে যে ছেলেটা ভিডিও বার্তা দিয়েছে, এটা আজকের ভিডিও বার্তাই শুধুমাত্র দিয়েছে এরকম না, এর পূর্বেও সে একই কথা বলেছে। আর এরকম সেটে এসে নাসির ভাইরা আরো অসংখ্যবার বলছে যে জসিমউদ্দিন হলের যে কমিটিতে যাকে বলা হয়েছে এই ফরহাদ সেই ফরহাদ একই। ফরহাদ ভাইয়ের যে বক্তব্যটা সে নিয়ে আসছে ওইটা হচ্ছে 2024 সালের 26শে সেপ্টেম্বরের একটা ঘটনা। তখন আসলে তাকে প্রশ্ন করা হয়েছে, সে তো নিজেই জানে না যে কেন কার নাম কিভাবে দেওয়া হয়েছে। সে বলছে কে দিয়েছে সেটা তাদের কাছে জিজ্ঞাসা করেন। কিন্তু আসল ঘটনাটা তো পরবর্তীতে প্রকাশ পেয়েছে যে এই ব্যক্তিটা হচ্ছে ওই ব্যক্তি যার নামটা এখানে ট্যাগ করে এরপরে হচ্ছে তাকে ব্লেম দেওয়া হচ্ছে। এবং ছাত্র দলের ক্ষেত্রেও আপনি দেখবেন যে তারা 27 জনের একটা প্যানেল ঘোষণা করছে ডাকসুর, তার মধ্যে এরকম অন্তত 6 জনকে খুঁজে পাওয়া গিয়েছে যে 6 জন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা প্যানেল দিয়েছে, সেই প্যানেলে হচ্ছে ছাত্রলীগের ওই কমিটির মধ্যে আছে। এখন তাদের ব্যাখ্যা হচ্ছে তারা এটা বাতিল করছে না কেন, তাদের ব্যাখ্যা হচ্ছে যে না এই কমিটির মধ্যে যাদের নামগুলো দেওয়া হয়েছে তারা আসলে ছাত্রলীগ করতো না, জোর করে তাদের নাম দেওয়া হয়েছে, মানে অনেক কথা আছে। এরপরে হলের কমিটি যেগুলোতে দেওয়া হয়েছে অসংখ্য ব্যক্তি যাদের প্যাডে ছাত্রলীগের নাম লেখা আছে, ইভেন ওই যে মানসুর আপু তাদের কোন পদে আছে আমি ঠিক খেয়াল নাই, তার নামটাও বা তার হচ্ছে অনেক ভিডিও ফুটেজ ছাত্রলীগের সাথে দেখা গিয়েছে। তার এখন কর্মসূচিতে এই যে গণহত্যার কর্মসূচি যেটা তারা দিয়েছে সেখানে এসে মানসুর আপুও তো বক্তব্য রাখছে। সুতরাং তারা স্পেসিফিক একটা পয়েন্টকে প্রমাণ করতে গিয়ে যে আক্ষেপের জায়গাটা দেখেন, তাদের তো অসংখ্য কেস আছে যে ছাত্রলীগ করতো, এরপরে এখন এসে তারা হচ্ছে এই কমিটিতে স্থান পেয়েছে। শুধুমাত্র ফরহাদের বিষয়টা যখন রিড করা হলো পরিস্থিতি ঘোলাটে করার জন্য তারা কি করছে, যখন রিড করা হলো এবং রিটের এগেইনস্টে একটা আদেশ দেওয়া হলো, আদেশটা চেম্বার জজে যখন আবার স্থগিত করা হলো, তাদের ভিপি প্রার্থী সেখানে এসে বক্তব্য রাখলো, খুবই আক্ষেপ করে বললো শিশির মনির প্রশাসন তুমি অন্ধ, এগুলো দেখো না। অথচ এই শিশির মনির হচ্ছে তাদের দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসনেরও মামলা লড়েছে, এরপরে তাদের একাধিক নেতাকর্মীর মামলা রয়েছে, ইউনিভার্সিটির হচ্ছে তিনি একজন লয়ার। কিন্তু এটা নিয়ে তারা প্রচন্ড রকমের আক্ষেপ প্রকাশ করছে ভিপি প্রার্থী, কারণ তার আসলে হাতে ঘা লেগেছে। সে চাচ্ছিল যে না এই রিটটা যেটা করা হয়েছে যে পিছিয়ে দেওয়া হয়েছে এইটা যদি থাকতো তাহলে তাদের মনে তুষ্টি হতো, কারণ তারা ডাকসু ইলেকশন চায় না, ডাকসু ইলেকশনে চায় না, ডাকসু ইলেকশন বানচাল করার জন্য অনেক কিছু করছে। প্রথমত আমি বলি এখানে ডাকসুতে যারা অসংখ্য নীতিমালা তারা ভঙ্গ করেছে, সেখানে আজকেও দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে অন্য কোন কলেজ থেকে বা বাইরে থেকে কেউ প্রচার প্রতারণা করতে পারবে না। ঢাকা কলেজের স্টুডেন্টদেরকে তারা নিয়ে এসে প্রচার প্রতারণা করা হচ্ছে। আমরা শঙ্কিত, চরম আকারে শঙ্কিত যে আসলে তারা কার্ডগুলো নীলক্ষেত থেকে বানিয়ে নির্বাচনের দিন অসংখ্য ছাত্রকে এখানে অনুপ্রবেশ ঘটায় কিনা এটা নিয়ে আমরা প্রচন্ড রকমের শঙ্কিত হয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তারা ইলেকশন চায়নি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে ভাই নিজে গিয়ে বলেছে, অফ দ্য রেকর্ডে বলেছে যে কিসের ডাকসু হবে না। তার মানে তারা যে এই ইলেকশন গুলো হবে না এটা বিশ্বাস করে। হ্যাঁ, নাসির ভাইয়ের অডিও প্রকাশ পেয়েছে গণমাধ্যমে, এটা দিয়েছে। কেউ আসলে তাদের স্ট্যান্ডটাই হচ্ছে তারা কিভাবে